আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে আমরা অনেক সময় খালি চোখে যা দেখি, কিন্তু ভিতরে ঢোকার পরে সেই জিনিসটা আমাদের চোখে টোটালি বিপরীতভাবে ধরা দেয়। যেমন আমি যদি একটা জিনিস বাহির থেকে যেভাবে চিন্তা করি, কিন্তু যখন আমি এটার ভিতরে ঢুকি, তখন গিয়ে আমি দেখতে পারি যে আসলে এটার আসল রহস্যটা কি। যেমন একটা জিনিস আমি দেখছিলাম একটা সিনেমাতে, 'দ্য পারসুইট অফ হ্যাপিনেস'। এই সিনেমাটা আমার লাইফের দেখা সবচাইতে প্রিয় সিনেমা। আসলে আমি অত্যন্ত সিনেমাপ্রেমী একজন মানুষ। কারণ আমি ছোটবেলা থেকেই মানে এত সিনেমা দেখছি, আসলে বলার কোন শেষ নাই। আমার কাছে লাগে যে যত সিনেমা বের হয়েছে সব সিনেমাই আমার দেখা এবং সব সিনেমার গল্প আমার মুখস্থ। তো এরকমই একটা সিনেমাপ্রেমী মানুষ আমি। আর এই সিনেমাপ্রেমী মানুষ হিসেবে 'দ্য পারসুইট অফ হ্যাপিনেস' এই সিনেমাটা আমার সবচাইতে ফেভারিট। এই সিনেমাটা ফেভারিট হওয়ার পিছনে কারণগুলা এক্সপ্লেনেশন করার কিছু নাই। এই সিনেমাটা যারা দেখেন নাই তারা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা সিন একটার পর একটা, প্রতিটা সিন আপনাকে একবারে ভিতরে টাচ করবে। সিনেমাটা হচ্ছে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের গল্প। যেখানে একটা লোক তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে তাকে একটা জবের পাশাপাশি একটা বিজনেস করে এবং বিজনেসটাতে সে ক্রাইসিস দেখা দেয় এবং ক্রাইসিসের কারণে তার ওয়াইফ ছেড়ে চলে যায় এবং সে বাচ্চাকে নিয়ে একা সার্ভাইভ করার গল্প। এবং আসলে এটা এক্সপ্লেনেশন করার কিছু নাই। আপনারা চাইলে এই সিনেমাটা দেখে নিতে পারেন, দ্য পারসুইট অফ হ্যাপিনেস। দেখলেই বুঝতে পারবেন। তো এই সিনেমার মধ্যে ওই সিনেমার যে হিরো উইলিয়াম স্মিথ, সে যখন তার অফিসে যাইতো, অফিসে যাওয়ার পথে একটা বিশাল বিশাল বড় একটা বিল্ডিং দেখতো। ওই বিল্ডিং এসে যাওয়ার পথে সবসময় দেখতো ওই বিল্ডিং থেকে বাইর হওয়া মানুষগুলা সবার মুখে হাসি এবং সবাই একদম ফিটফাট কর্পোরেট লাইফ যেমন থাকে আর কি, হাতে ব্যাগ, শুট ফুট এরকম পরা এবং মুখে হাসি, একটা করে গাড়ি। তো ওই সবসময় সে তাকায় থাকতো ওই মানুষগুলার দিকে যে আমিও যদি এই মানুষগুলার মতো হইতে পারতাম একটা সময়, তো তাহলে মানে সে স্বপ্ন দেখতো যে এই লেভেলের একটা জায়গায় যাওয়া। কিন্তু একটা সময় সে ঠিকই কোনো না কোনো ভাবে, সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন, কোনো না কোনো ভাবে ওই অফিসে একটা জব নেই এবং জব নেওয়ার পরে বুঝতে পারে যে আসলে বাহির থেকে মানুষগুলো যেরকম দেখছিল যে সবার মুখে হাসি, সবাই শুট বুট পরা এবং সবারই গাড়ি আছে একটা করে, কিন্তু মূল ঘটনাটা হচ্ছে অন্যরকম। ভিতরে গিয়ে দেখে যে সবাই ব্যস্ত, মানে কেউ কারোর সাথে কথা বলার সময় নেই। সবাই একটার পর একটা তাদের কর্পোরেট যে ফাইল পত্র, মানে অফিসের কাজ নিয়ে এতই ব্যস্ত, কে কি করলো না করলো কারো কথায় কোনো কান দেওয়ার সুযোগ নাই। মানে সে এরকম একটা অবস্থা ফিল করলো চাকরিতে এবং সে নিজেও জব জয়েন দেওয়ার পরে একটার পর একটা মানে তার কাজের এমন প্রেসারে যাচ্ছে, তখন বুঝতে পারে যে আসলে বাইরে থেকে যেমন দেখছিলাম বিষয়টা এরকম না। তো আমার উদ্দেশ্য এই জিনিসটাই বোঝানো আর কি। তা আমরা অনেক সময় খালি চোখে যা দেখি, ভিতরে ভিতরে যার যার অবস্থান থেকেই আমরা মনে করি যে যে অনেক, কেউ যদি আপনাকে দেখে তাহলে মনে করবে যে ওই লোকটা অনেক ভালো আছে, কিন্তু যদি ওই পজিশনে আসে, আসার পর সে বুঝতে পারে আসলে যে যার যার পজিশনে কেউই ভালো নেই। তা আমার এই গল্পটার মাধ্যমে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আসলে আমরা কেউই ভালো নাই, আবার প্রত্যেকেই ভালো আছি। যার যার অবস্থান থেকে আসলে আমরা কেউ ভালো নেই। ধন্যবাদ।